গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, সন্ধেবেলা আমার টিফিন চলে এসছে। আজকে সন্ধেবেলার টিফিনে কি আছে বলে দিই চলো। আজকে সন্ধেবেলার টিফিনে এসছে ফুচকা আর টক জল দেখতে পাচ্ছ, আর ভিতরে আছে আলু মাখা। চলো আজকে ফুচকাগুলো তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। আর ফুচকা খাওয়ার অনেকটা পর চলে এলাম রাতের খাবারে। রাতের খাবারে ওরা খাচ্ছে আর আমি এদিকে বসে বসে আমগুলো কাটছি। তোমাদের সঙ্গে কালকে বলেছিলাম যে আমের কালারটা দেখাবো, তাই দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মেয়ে খাচ্ছে, মেয়ে এখানে খাচ্ছে ওই ডালের তরকারি, লোটে মাছ আর মাংস দিয়ে। আর আমি খাচ্ছি এই দেখো কাটোয়ার ডাঁটা। কাটোয়ার ডাঁটাটা অনেক দিন বাদে খেলাম, তোমাদের বললাম যে অনেকটা খেতে বেশ ভালো মানে লেগেছে, অনেকটা দিন বাদে খেলাম বলে। আর সাথে আছে লোটে মাছ। আমার আর কিছু লাগবে না, এটাই আজকে আমার রাত্রে ডিনার। চলো। হ্যালো বন্ধুরা, এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বক বক করতে। এবার মাছ তুলে দেবে, দেখতেই পাচ্ছ কিচ্ছু করার নেই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কারেন্ট এলো না। আজকে আর মনে হয় কারেন্ট আসবে না, কখন আর কারেন্ট আসবে তাও জানি না। সবে মাত্র তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করবো বলে কথা বলতে আসলাম, ব্যাস লোডশেডিং হয়ে গেল। আর লোডশেডিংয়ের মধ্যে এতক্ষণ অপেক্ষা করলাম, অনেকটা রাত হয়ে গেছে। ওই বাড়ির মতন অনেকটা রাত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। কতটা রাত পর্যন্ত বসে থাকবো বলো? আজকে মনে হচ্ছে না যে আর কারেন্ট আসবে, তাই এখন মোবাইলে আরেকটা আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ ব্লগটা শেষ করতে হবে। বড় অনেক রাতও হয়ে গেছে, কাজকর্ম তো এমনি কিছু নেই, বসে বসে সময় নষ্ট করলে হবে না। কারণ ভূত ভূত লাগছে না, অন্ধকার চারিদিকে, অন্ধকার একদম অন্ধকারের মধ্যে এখন তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। সকাল থেকে কী করলাম না করলাম যতটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাও সকাল থেকে বলে দিই কী করলাম। সকালবেলা উঠলাম, উঠে খেয়ে দিয়ে সকালবেলা যে ব্রেকফাস্টে ছিল রুটি, আলু পেঁয়াজের তরকারি, আর ছিল পান্তুয়া। এটা ছিল যে ব্রেকফাস্ট করে তারপরে একটু এদিক ওদিক ঘুরলাম, মানে বাড়ির মধ্যেই এই উঠোন ফুটনে ঘুরে ঘুরে সময় নষ্ট করলাম। করে তারপর একটু টিভি দেখলাম। টিভি দেখার পর এখানে যেহেতু ওখানে তো আমি টিভি দেখি না, টিভির মতন টিভি চলে, এখানে টিভি দেখতে হলো, টিভি দেখলাম। টিভি দেখার পর একটুখানি দিদির সঙ্গে একটুখানি হাতে হাতে করতে থাকলাম, যে না একটু করে দিতে তাড়াতাড়ি হয়ে যাবে, দিদি অনেকটা কাজকর্ম করে আসে। তা ওই রান্না করলো লোটে মাছের, দুপুরে রান্না হয়েছিল লোটে মাছ আর সমস্ত কিছু সবজি দিয়ে, মানে ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো আর কাঠোয়ার ডাঁটা, এই দিয়ে হয়েছে হলো ডাল ফেলে, মুগের ডাল ফেলে একটা মানে তরকারি। কেন রঙ করছে না? তরকারি হয়েছে। তা ওই তরকারি আর ছিল, আর আমের টক ছিল, তারপরে উচ্ছে সেদ্ধ এইসব ছিল, টুকটাক ছিল। ওইগুলো আমি খাইনি, ওইগুলো বলতে পারবো না, খাইনি। বুঝতে পারছি না, প্রচণ্ড করে আমার ফ্যান চললে যেমন গরম লাগে, আর এখন ফ্যান নেই, কারেন্ট নেই, তেমন কেমন। হ্যাঁ খাওয়া যেত বাবা, বাঁচলাম। তার কি বলবো বলো, কিছু বলার নেই, প্রচণ্ড গরম লাগছে। আর মোবাইলে আরও আর কাছে আরও যেন বেশি গরম লাগছে। যাই হোক, ওই খেলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কী খাবো। তা মা বললো একটা পান্তুয়া খা তাহলে। আর খেয়ে দিয়ে উঠে তো খেতে ইচ্ছা করে, তোমরা তো জানোই, আমার বাড়ি থাকলে আমি খাই। তো পান্তুয়া খেয়েও মানে ইচ্ছে মিটলো না, কী খাবো। তারপর ভাবলাম না, এবার বসে আচার খাই। বাটি সেদিনকে হাতে করে নিয়েছিলাম, আজকে বাটি করে আচার নিয়ে বসে বসে খেলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, সবসময় সব কিছু শেয়ার করা যায় না। খেলাম, খেয়ে দিয়ে তারপর তো ওই সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পর আজকে ফুচকা নিয়ে এসেছিলো। আজকে টিফিনে ছিল ফুচকা, আর ফুচকার কিছুটা আগে খেয়েছিলাম হলো মুড়ি আর গাঠিয়া চানাচুর। ওগুলো এখানে ওই চানাচুরটার নাম হলো মোগলাই চানাচুর। তো মোগলাই চানাচুর আর মুড়ি খেয়েছিলাম অল্প অল্প করে, খুবই অল্প অল্প করে। তারপরে তো ফুচকা খেলাম। ফুচকা খেয়েছিস? ফুচকা খেলাম, ও খেয়েছে, ও মুড়ি চানাচুর খেয়েছে, তারপরে মুসুরির ডাল ভাজা খাস্তা ওগুলো খেয়েছে। ওই জন্য আর বেশি মুড়ি টুড়ি ওই জন্য খেলাম না, যেহেতু ফুচকা খাবে। আমি খেলাম, দিদি খেলো, সবাই খেলো, মানে সবাই ভাগ বাটোয়ারা করে খেলাম। খেয়ে দিয়ে তার অনেকটা বাদে একটু বসে বসে সিরিয়াল দেখছিলাম। এখানে তো কোনো কাজ নেই, ওই কাজ ছাড়া সিরিয়াল দেখছিলাম। সিরিয়াল দেখার পর তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমরা খেতে বসলাম। রাত্রে ওই ডাল ছিল, লোটে মাছ ছিল, আর সাথে আম ছিল। আম আমি খাইনি, কেটেছিলাম খাবো বলে, ভাবলাম দেখি একটু শক্ত শক্ত দেখে আম কাটি খাবো। তা ওকে দিলাম, মা খেলো, আর ওরা সবাই খেলো। সেই জন্য আর আমি আর খেলাম না, আবার কাটতে হবে, ওই জন্য আর খেলাম না ধরুন। তারপরে চলে গেলাম দাঁত ফাত ব্রাশ করতে। দাঁত ফাত ব্রাশ করে হাত মুখ ধুয়ে টুয়ে একদম চলে এলাম। ভাবলাম তোমাদের সঙ্গে এসে কথাটা বলবো, সবে স্টার্ট করেছি, 10 সেকেন্ড হয়েছে কিনা জানি না, অত দেখিও নি। ব্যাস লোডশেডিং, কী বলবো, কিছু বলার আছে? আর এই এতটা লম্বা সময় ধরে 2 ঘন্টা 1 ঘন্টা হয়েছে, ক ঘন্টা হয়েছে দেখিও নি।
এতটা লম্বা সময় ধরে বসে আছি, আমি না আসবে 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 করে, তা এখনও এসে পৌঁছায়নি। ভূত ভাত 11টার সময় খেয়ে উঠেছে, তার অনেক আগে খেয়েছে, খেয়ে উঠেছে। তা সে লম্বা সময় মানে অন্ধকারের মধ্যে না হয়তো চলে আসবে, অন্য সময় কারেন্ট যাচ্ছে কারেন্ট সঙ্গে সঙ্গে চলে আসছে, কিন্তু এখন আজকে তো দেখছি এখনও এসে পৌঁছায়নি। তাই বা ভাবলাম না যে না এখন একটু কথা বলে নিয়ে, নাহলে বসে কতটা সময় অপেক্ষা করবো, কাজটাও করা হবে না, ব্লগটাও শেষ করা হবে না। আর টুকটাক করে তো আম পড়ছে, সেই আম কোরানোর ব্যাপারটাও আছে, তোর পারতে হবে না, চুপ করে বসতে বলেছি। তুই কী দেখাচ্ছিস, তোর পাউডারের ময়লা জমি তোগুলো দেখাচ্ছিস, পাউডার দিয়েছিস গলায়। তো এই হলো, দেখো আমাদের কেমন লাগছে, মনে হচ্ছে না ভূত, অন্ধকারের দুটো ভূত। যাই হোক, আর বেশি বকবক করবো না, কেননা দেখ অন্ধকার গরমের মধ্যে ভালো লাগছে না, গরমের মধ্যে বলতে কি যে মুখের মধ্যে একটা আলু, আরও বেশি গরম লাগছে, মুখটা একটু অন্ধকার। এখনই আম্মা বকবে, চুপ কর, একবার বলছি শুনছিস না। এখনই মা আর দিদি করে এই গরমের মধ্যে ঘুমাচ্ছে আর করছে, এখন ও যদি বক করে তাহলে বলবে এখানে চলে ঘুমাবি, এই গরমের মধ্যে এখানে চলে ঘুমাবি। আর ওর কালকে স্কুল আছে, এখন আমি বললাম ওকে হাওয়া দিয়ে দিচ্ছি, এতক্ষণ ধরে হাওয়া দিয়েছি, কিছুতেই ঘুমাচ্ছে না। এবার তুই ঘুমিয়ে পড়, হাওয়া দিচ্ছি তুই ঘুমিয়ে পড়, ও কিছুতেই ঘুমাবে না, আমি একটু হাওয়া খাই, ও কিছুতেই ঘুমাচ্ছে না। কতবার করে আমি সারাক্ষণ হাওয়া দিতে থাকছি তাও ঘুমাচ্ছে না। ওই নাইটিটা পরেছিলাম বাবার, ওই নাইটিটা ছেড়ে এই নাইটিটা পরেছি, মানে এই নাইটিটা পরলে একটু আমার রিল্যাক্স বোধ হয়। ওই নাইটিটা ছেড়ে এত গরম লাগছিলো না, আর আগে এটা ছেড়ে পড়ে নি, সঙ্গে সঙ্গে বাবা গিয়েছি, পুরো ওই নাইটিটা গরমে ওই 2 মিনিট হয়নি কারেন্ট গেছে, বেশ ভিজে চপচপ হয়ে গেছে। আর কি বলবো বলো, বেশি বলতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সারাদিন মোটের ওপর গেল। এরকম এতদিন ধরে এসছি, এই সবে আজকে এতদিন ধরে এসছি, কারেন্ট গেছে, কারেন্ট চলে এসছে, কিন্তু এরকম হয়নি। আজকে কখন কারেন্ট আসবে জানি না, সেদিনকেও রাত্রিবেলা কারেন্ট গেছে, হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়েছি, মানে কখন ঘুমিয়ে পড়েছি আর কখন যে কারেন্ট চলে এসছে জানি না। যাই হোক, তো সেদিনকে অতটা গরম ছিল না, আজকে এই 2 দিন ধরে যা গরম আবার পড়েছে, সেদিনকে অত গরমও ছিল না। তা প্রচণ্ড গরম, গরমে আর কিছু বলারও নেই, কওয়ারও নেই, দেখে বুঝতেই পারছো। ওকে তো আমি হাওয়া দিয়ে যাচ্ছি, তাহলে আমি যে আমার হাত ব্যথা হয়ে গেছে, তুই আমাকে এবার হাওয়া কর। তারপরে বলছে না আমি কি পারি, পাখাটা অবশ্য বড় ধরতে পারছে না বাচ্চা মানুষ। আমি বলছি না আমার হাতটা একটু ব্যথা হয়েছে, তুই একটুখানি ততক্ষণ পাখাটা এরকম করে চালা, তারপরে আবার আমি হাওয়া দিচ্ছি। আর কন্টিনিউ হাওয়া দিতে থাকি বাবাই, কন্টিনিউ হাওয়া দিতে থাকছি। এই হলো, একটু হাওয়াটা খেলে ভালো লাগছে, তাই হাওয়াটা খাচ্ছি। এরকম কেউ হয়েছে যে লোডশেডিং মোবাইল ধরে আমরা ভিডিও করছি, এটা ভালো জিনিস না। আর যদি এটা না করি ওই আমার বসে থাকতে তো কারেন্ট আসবে না, কারেন্টের পক্ষে তাহলে আর আজকে ভিডিও ছাড়া হবে না। আর কি বলবো বলো, সবাই ঘুমাচ্ছে আর আমরা দুজনে ভূতের মতন ভিডিও করছি, মানে শখ বলি আর ভিডিও তো করতে হবে, ছাড়তে হবে তো ছাড়তেই হবে, তো ছাড়তে তো হবেই, কিছু করার নেই। আর গরম এই পাখার হাওয়াটা খেলে বেশ একটু ভালো লাগছে, তারপরে আবার যেমন যাই হোক চলো, আর কি তোমরা একটু ভিডিওটা দেখে নিও, কারণ অন্ধকারের মধ্যে তোমরা আর কি ভিডিও দেখবে, কিছুই বলার নেই। চারিদিকটা দেখবে, চারিদিকটা পুরো অন্ধ করে দেখো, আলোটা দিচ্ছি তাই জন্য। এই আলোটা না দিলে দাও, আলোটা যদি না দেয় এরকম ভূতের মতন অন্ধকার চারিদিকে, এই আলোটা যদি না হয়, বুঝতে পারছো একদম। যাই হোক, আর বিশেষ কিছু বলার নেই। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তো চলে এসেছি, বললাম তাছাড়া সব মেজে হাত মুখ ধুয়ে একদম চলে এসেছি। আর এতক্ষণ অপেক্ষা করছিলাম লাইট আসবে তার অপেক্ষায়, তো লাইট আর আসবে আজকে মনে হয় না। যাই হোক, সেই জন্যই ভিডিওটা করা শুরু করে দিলাম। আসলে আসবে, না আসলে আর কী করবো, না আসলে তো আর কিছু করতে পারবো না, কেননা এই যে ঘামগুলো জমছে, ঘামগুলো জমে দেখেছো, ঘামগুলো জমে একদম পুরো ভিজে গেছে, ঘামগুলো জমছে আর কাশি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ঘামগুলো জমা থেকে আমরা যখন হাওয়াটা খাচ্ছি তখন ঠান্ডা লাগে। তোকে কে বলতে বললাম না, আমার বকবে, তুই কেন বকছিস, তোকে তো বকতে বারণ করছি। আর কি বলবো বলো, বেশি বললে বেশি বলা হয়ে যাবে, কেননা এই যে কে বলছি এ কোনো কথা শোনে না, একে বলছি যে ঘুমা আর কথা বলিস না, আস্তে আস্তে কথা বল, কেননা অন্য সময় ফ্যান ট্যান চললে অতটা শোনা যায় না কথা, ফ্যানের আওয়াজে। কিন্তু এখন তো ফ্যান ট্যান সব লাইট ফ্যান সব বন্ধ, কথা আস্তে আস্তে ফিস করেও যদি তুমি কথা বলো তাও শোনা যাবে। তো ওকে বলছি তুই চুপ কর, তুই ঘুমা, কথা বলে যাবে, বকাও খাবে, আমার কি। আর বকা খাচ্ছে ঠিকই আছে, কারণ কালকে তো সত্যি স্কুল আছে, সকালবেলা উঠতে চায় না, ডেকে তুলতে হয়, সেই 8টা 9টা বেজে তারপরে ওঠে ঘুম থেকে, তাই জন্য বকা খাই। আমি বলছি আমি হাওয়া দিচ্ছি তুই ঘুমো, কিন্তু ঘুমাবে না। কি আবার আমি বলছিস পাওয়ার, বলছি চুপ কর, বকা খাবি, বকা খাওয়ার জন্য বেশি কথা বলছে, খা বকা, আমার কি, যত পারিস কথা বল। আর আমার দিদি এখনই তোকে বকবে, চলো বেশি বক করবো না, কারণ বেশি বক করলে ও বকবে, ওকে এখনই হাওয়া দেবো, ঘুমোবে, না হলে আমার কিছু করার নেই, ওই ঘরে পাঠিয়ে দেবো, আম্মা বকবে, তারপরে ওর ঘুম আসবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আজকের মতন কোনো মতো ভিডিওটা দেখে নিও। মোটের ওপর দিনটা মোটামুটি গেল। আর আজকে লোটে মাছ কাঠুয়ার ডাটাটা আজকে খুব ভালো খেয়েছি,
ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে খুব ভালো হয়েছে কাঠুয়া ডাটাটা। কারণ অনেকদিন বাদে ডাল দিয়ে সবজি দিয়ে খেলাম, কারণ ডাল দিয়ে লাউ দিয়ে খেয়েছি, তো আমার বহু বছর বাদে খেলাম ডাল দিয়ে সবজি দিয়ে, বেশ ভালো লাগলো। আবার কাঠুয়ার ডাটা ভালোই লাগলো খেতে। চলো তোমরাও বানিয়ে খেয়ে অবশ্যই জানিও কেমন লাগলো না লাগলো। আর রান্নাটা তো বিশেষভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই কারণে, যেমন আমি তো রান্না করে নিয়ে করেছে দিদি, সুতরাং আমি করলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, দিদি করেছে আর আমি দিকটা ছিলাম, বসে বসে টিভি দেখছিলাম, সেই জন্য শেয়ার করা নেই। চলো আর কিছু বলার নেই, আজ ব্লগটা অনেক পড়ে গেছে, রাতও আজকে সত্যি অনেক হয়ে গেছে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। চলো ব্লগটা দিনের মতন এখানেই শেষ করি। গুড নাইট। গুড নাইট।